Assalamualaikum everyone, this is Naim and you are watching Naim's World YouTube channel. তো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। তো হ্যাঁ গাইজ, প্রায় 2 মাস দেশে থাকার পর আমি আবারও পর্তুগালে ব্যাক করছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পর্তুগালে যাওয়ার পথে আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্লেনের বাইরের যে সুন্দর দৃশ্যগুলো দেখা যায় পর্তুগাল যাওয়ার পথে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার এমিরেটস এয়ারলাইনের যে জার্নির যে অভিজ্ঞতাটা কীরকম ছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি রানওয়েতে আছি। প্লেন ইতিমধ্যেই আর একটু পরেই হয়তো আকাশে উঠবে। তো আপনারা আশা করি আমার ভিডিওটি আজকে উপভোগ করবেন। যে বন্ধুরা দেখতে পেলেন, প্লেনটি উপরে উঠে গেল। আর প্লেনের ভিতর থেকে আজকের ঢাকার যে দৃশ্যটা খুব সুন্দর লাগছে, কারণ দিনের বেলা প্রায় 2 দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং চারদিক অনেক পরিষ্কার লাগছে, আকাশটাও অনেক পরিষ্কার। কিন্তু আকাশে কিছুক্ষণ ওঠার পরেই দেখতে পাচ্ছেন অনেক মেঘ বৃষ্টির কারণে। তো প্লেন থেকে আসলে আমাদের দেশের যে সৌন্দর্য খুব সুন্দর লাগে। এই যে দেখেন, অনেক বড় একটা নদী কিন্তু অনেক ছোট মনে হচ্ছে প্লেন থেকে। এভাবেই প্লেন থেকে বাহিরের দৃশ্য দেখতে দেখতে আমরা অনেক উপরে উঠে যাচ্ছি। তো এখন দেখেন, একটু মেঘের উপরে আমরা চলে আসছি। তো দেখতে থাকেন। বাহিরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আসলে চলে এলাম দুবাইয়ের আকাশে। তো দুবাই আপনারা জানেন এখন সামার চলতেছে, অনেক গরম, সেজন্যই দুবাইয়ে এমনিতেও অনেক বৃষ্টিপাত অনেক কম হয় এবং আকাশে দেখেন মেঘ নাই, কিন্তু উপর থেকে সব কিছু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন আমরা অনেকটা নিচে, কিন্তু এটা নিচে নয়, অনেক উপরে, প্রায় 30,000 ফিট উপরে প্লেনটা চলে উঠছে। দেখেন উপর থেকে সবকিছু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আসলে দুবাই যে চারদিকে শুধু বালু, মরুভূমি। এই যে দেখেন, আপনারা প্লেন থেকে যে ভিডিও সেটা দেখলে আপনারা আন্দাজ করতে পারবেন কিছুটা। আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে এগুচ্ছি। তো আপনারা জানেন দুবাই এয়ারপোর্ট অনেক বড় একটি এয়ারপোর্ট এবং আমাদের আজকের ফ্লাইটটি ছিল এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইট, সেজন্যই দুবাই আমাদের ট্রানজিট। তো দুবাইয়ে আমরা প্রায় 2 ঘন্টার মতো ট্রানজিট আছে। তো সেখানে দুবাইয়ে থেকে তারপরে আমি আবার দুবাই থেকে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে আবার যাত্রা করব। তো দেখতে পাচ্ছেন দুবাই শহরের কিছু অংশ, রাস্তাঘাট অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে। বাট উপর থেকেই মনে হচ্ছে নিচে প্রচণ্ড গরম হবে। তবে আমি হয়তো এয়ারপোর্ট থেকে বের হব না, তাই বাইরের যে তাপমাত্রাটা সেটা বুঝতে পারবো না। তবে দেখে মনে হচ্ছে অনেক গরম হবে। আসলে দুবাই শহর অনেক সুন্দর একটি শহর, আমি কখনো দেখিনি, তবে ইউটিউবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে যা দেখেছি মনে হয়েছে অনেক সুন্দর। এবং উপর থেকে আজকে এই যে দেখতে পাচ্ছি অনেক সাজানো গুছানো একটি শহর। আমরা আস্তে আস্তে ল্যান্ড করছি। বন্ধুরা, আমরা এই যে এখন ল্যান্ড করছি। ওয়াও, অনেক সুন্দর দেখা যাচ্ছে দুবাই হাইওয়ে রোড।
সুন্দর করে ওয়েলকাম টু দুবাই লিখে রেখেছে। যখন প্লেনটা ল্যান্ড করবে তখন সবাই দেখতে পারবে। আমার খুব ভালো লাগছে আসলে এই জিনিসটা দেখে। দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে ল্যান্ড করেছি। তো এখানে আরও 2 ঘন্টা সময় অপেক্ষা করতে হবে, তারপরে আমরা আবার লিসবনের উদ্দেশ্যে যাত্রা করব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি দুবাই থেকে লিসবনের উদ্দেশ্যে যাত্রা করে দিয়েছি। প্লেন থেকে এই যে বুর্জ খলিফা দেখতে পেলেন। বুর্জ খলিফাটা আসলে কখনো দেখা হয়নি, কিন্তু এখন আসলে বাস্তবে দেখে মনে হচ্ছে যে জিনিসটা অনেক লম্বা, ঠিক আছে, কিন্তু এতটাও বড় না। আমরা আস্তে আস্তে রানওয়ের দিকে এগোচ্ছি। তো গাইজ, আশা করি আপনারা ভিডিওটি এনজয় করছেন, আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে জানাবেন। তো আমরা এখন চলে এলাম, আস্তে আস্তে রানওয়ের দিকে চলে যাচ্ছি। এই যে একটা প্লেন, এই প্লেনটা হয়তো ওঠার পরে আমাদের ওঠার সিরিয়াল। এই যে এটা রান শুরু করে দিয়েছে। এয়ারলাইনের প্লেনগুলো আসলে অনেক বড় হয়, আর ওদের সার্ভিস সম্বন্ধে তো আর বলার কোনো দরকার নেই। আপনারা যারা বাইরে চলাফেরা করেন তারা অবশ্যই এটা সম্বন্ধে আপনারা অবগত আছেন। অনেক ভালো মানের সেবা দিয়ে থাকে এমিরেটস এয়ারলাইন। এই যে দেখতে পেলেন আমার সামনে আরেকটা প্লেন গেল। এবার হয়তো আমাদের এটা পালা। দুবাই এয়ারপোর্টের টার্মিনাল। দুবাই এয়ারপোর্টে আসলে কয়েকটা টার্মিনাল আছে, তার মধ্যে এই যে দেখতে পেলেন এটা একটা দূরে যে দেখা যাচ্ছে সবুজ সাদা ডোরাকাটার মতো, সেটাই আসলে অনেক ছোট মনে হচ্ছে কিন্তু অনেক বড় আসলে গাইজ। উড়াল দিয়ে দিলাম, দুবাই থেকে আমরা লিসবনের উদ্দেশ্যে উড়াল দিলাম। এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন দুবাইয়ের যে বড় বড় বিল্ডিংগুলো, সাথে বুর্জ খলিফা, সবগুলোই দেখা যাচ্ছে, আসলে খুব সুন্দর। তো গাইজ, এই যে আমরা দুবাই থেকে উপরে উঠতে উঠতে আমরা এখন একদম মরুভূমির মাঝখানে চলে এলাম। আমার চারপাশে যা দেখছেন শুধু মরুভূমি আর মরুভূমি। আসলে আমরা এখন অনেকটা উপরে আছি, প্রায় 30,000 থেকে 32,000 ফিট উপরে, কিন্তু এত উপর থেকেও সব কিছু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, কারণ আকাশে কোনো মেঘ নেই। এই যে দেখেন কত পাহাড় পর্বত, জনশূন্য এলাকা। আসলে এগুলাতে মানুষ বসবাস করার কোনো কথা নয়, এতটা গরম আর এতটা উত্তপ্ত বালি। আমরা এখন একটা উপর থেকে একটা নদী দেখা যাচ্ছে, আমরা সেটা পার হচ্ছি। আসলে আমরা সচরাচর সবসময় নিচ থেকে যে দৃশ্যগুলো দেখি এগুলা তো সবসময় আমরা দেখি, কিন্তু উপর থেকে যখন এই দৃশ্যগুলো আমরা আবার দেখি তখন কিন্তু আসলে অনেক অনেক বেশি ভালো লাগে, যেটা বলার কোনো ভাষা রাখে না আসলে। তো এই যে দেখছেন আমরা মরুভূমির উপর দিয়ে চলছি। তো এই যে দূরে যে দেখতে পাচ্ছেন গুল গুল, এগুলো হচ্ছে মরুভূমি এলাকার মধ্যে মানুষ যারা বসবাস করে, সেখানে তো আসলে পানির খুবই সংকট। তো তারা নিচ থেকে ডিপ কলের সাহায্যে পানি তুলে পাইপের মাধ্যমে চারদিকে রাউন্ডভাবে ছিটিয়ে দেয়। এই জন্য আসলে এটার আকৃতিটা এরকম গোলাকার হয়ে থাকে। তো গাইজ, এই যে আমরা দেখতে
দেখতে পাচ্ছেন আমরা মরুভূমি শেষ করে কিছুটা মেঘের দেখা পাচ্ছি, তার মানে আমরা আস্তে আস্তে ইউরোপের কাছাকাছি চলে যাচ্ছি। অনেক উপরে আমরা এখন হয়তো সাগরের উপরে আছি। তো গাইজ আমরা এই যে দেখতে পেলেন আমরা আস্তে আস্তে পর্তুগালের মধ্যে ঢুকছি। আর এই যে আমি যে জায়গায় থাকি সেই জায়গাটি আমি আসলে প্লেনের উপর থেকে দেখতে পেয়েছি। এই যে দেখেন গাইজ, এই যে ব্রিজ, সেটা আপনারা যারা আমাকে ফলো করেন তারা হয়তো এই ব্রিজের ছবি ভিডিও অনেক দেখেছেন। তো আমি এই এরিয়াতেই থাকি, কাজ করি। তো আমাকে এখানে যদি নামিয়ে দেওয়া হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু আমাকে লিসবন নিয়ে যাবে, লিসবন থেকে আবার আমাকে এখানে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন গাইজ, পর্তুগালের আকাশ থেকে পর্তুগালের মাটি। আমরা এই যে পর্তুগাল লিসবন চলে আসছি। এখন আমাদের প্লেনটি ল্যান্ড করবে, আর বেশিক্ষণ বাকি নয়। এর ফাঁকে আমরা প্লেনে অনেক খাওয়া দাওয়া করেছি। আমাদেরকে একবেলা মিল দিয়েছে এবং ব্রেকফাস্ট দিয়েছে। আমরা এগুলো করেছি। আর এই যে আমরা আস্তে আস্তে এখন লিসবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা আস্তে আস্তে ল্যান্ড করার জন্য এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের লিসবনের যে সুন্দর বিল্ডিং এবং সাজানো গুছানো শহর আপনারা দেখতে পাচ্ছেন, খুবই মনোমুগ্ধকর। সাথে আমার ফেভারিট সানসেট তো আছেই। আসলে সব মিলিয়ে খুবই ভালো লাগছে। আসলে আমার কল্পনাও করতে পারিনি আমি আসলে এরকম একটা সিন দেখতে পারবো লিসবন ল্যান্ড করার সময়। একদম পারফেক্ট একটা সময়, প্লেন ল্যান্ড করছে, সাথে সূর্যটাও ডুবছে, খুবই ভালো লাগছে। ল্যান্ড করে ফেলেছি আলহামদুলিল্লাহ, সমস্যা হয়নি। বাংলাদেশ থেকে পর্তুগাল আসতে সুন্দরভাবে আমরা পর্তুগালের লিসবন শহরে পৌঁছে গেলাম। তো আপনারা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমার ভিডিওটি এনজয় করেছেন। তো ইনশাআল্লাহ আবারও কোনো আরেকটি ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে।